বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপি ভিডিও দেখার জন্য। রাতের বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে ভাতের মধ্যে একটা ডিম দিয়ে হেলদি একটা রেসিপি তৈরি করে নিন। এই রেসিপিটা তৈরি করলে আপনার বাচ্চা অনেক মজা করে খেয়ে নেবে। যে বাচ্চা একদমই ভাত খেতে চায় না, কথা দিচ্ছি তারা পুরোটা খেয়ে নেবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। অনেক সময় রাতে ভাত খাওয়ার পর দেখা যায় অনেক ভাতই বেঁচে যায়। সেই ভাতটা ফেলে না দিয়ে পরের দিন আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। চাইলে কিন্তু দুপুরের ভাত দিয়েও করে নিতে পারবেন। তো প্রথমে মিক্সিং বোলের মধ্যে আমি 1.5 কাপ ভাত নিয়েছি এবং একটা ডিম দিয়েছি। ডিমের পরিমাণ চাইলে কিন্তু এখানে আরও বেশি দিতে পারবেন, তাতে আর টেস্টটা আরও ভালো আসবে। দিয়েছি 1/4 কাপ পেঁয়াজ কুচি এবং 4টা কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ আদা রসুন বাটা, হাফ চামচ জিরা বাটা, দিয়েছি চাট মশলা হাফ চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। এবার সমস্ত উপকরণ ভাতের সঙ্গে ভালো করে মেখে নিব। আমি প্রথমত চামচের সাহায্যে কাজটা করে নিচ্ছি। আর এই বেঁচে যাওয়া ভাত দিয়ে কিন্তু অনেক রেসিপি তৈরি করা যায়। যেমন ভাতের পাকোড়া খেতে কিন্তু অসম্ভব মজা হয়, বা বাসি ভাত দিয়ে ভাতের যে পাঁপড় তৈরি করে এটাও কিন্তু অনেক মজা হয়ে থাকে। তারপর ভাতটা মেখে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব 3 চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে এর বাইন্ডিংয়ে কাজ করবে এবং ক্রিস্পি একটা ভাব আসবে। তারপর এর টেস্টটাকে একটু স্পাইসি করার জন্য আমি 1.5 চা চামচ সয়া সস দিয়েছি। এবার হাতের সাহায্যে আমি ভাতগুলোকে একটু ভালোভাবে মথে নিব। তবে একদম ম্যাশ করতে হবে না, হালকা হাতে মেখে নিলেই হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়ার পর আবার সমস্ত উপকরণ ভালো করে একটু মিক্সড করে নিব। ভীষণ হেলদি একটা রেসিপি। এই রেসিপিটা একবার করলে আপনি বারবার করতে চাইবেন। আর এটা কিন্তু ভীষণ ইজি, ছোটরা দেখলেও সহজেই তৈরি করে নিতে পারবে। তারপর আমি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গিয়েছে এরপর আমি দিয়ে দিলাম এর মধ্যে ভাতগুলো। এখন একটা চামচের সাহায্যে আমি ভাতগুলোকে সেট করে নিব। একটু চেপে চেপে দিতে হবে, তাতে সুন্দর করে সেট হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে লো আছে এটাকে রান্না করে নিব 4 থেকে 5 মিনিট। তবে লক্ষ্য রাখতে হবে নিচে যেন খুব পুড়ে না যায়। আমি চেক করে নিলাম এটা নিচ থেকে হয়ে গিয়েছে। এবার উপর থেকে একটা প্লেট দিয়ে আমি এটাকে মোল্ড আউট করে নিব। দেখুন কত সুন্দর লাগছে। এখন আলতো করে আমি ফ্রাই প্যানের মধ্যে ভাতের এই নাস্তাটি দিয়ে দিলাম। আবারও সেমভাবে আমি ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিব কিছুক্ষণ। আমি এগুলোকে এবার পিস পিস করে কেটে নিব। আপনারা চাইলে কিন্তু এই কাজটা পরে করে নিতে পারবেন, এখানে আর একটু কাজ বাকি আছে আমার। এভাবে বাচ্চাদেরকে এই স্ন্যাক্সটি তৈরি করে দিয়ে দেখবেন যে বাচ্চারা কিন্তু একদম সবটুকু খেয়ে নেবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব প্রায় 2 চা চামচের মতো সয়াবিন তেল। তেলটা চাইলে কিন্তু আপনারা এখানে স্কিপ করতে পারেন, তবে দিলে ভালো লাগবে। এবার উপর থেকে কিছু টমেটো সস দিয়ে দিব এভাবে। আপনারা চাইলে কিন্তু এই টমেটো সসটাকে স্প্রেড করে দিতে পারেন। আর আপনাদের হাতের কাছে যদি চিজ থাকে তাহলে অবশ্যই চিজটাকে গ্রেট করে দেবেন। দিয়ে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখলেই এটা সেট হয়ে যাবে। আর চিজটা দেওয়ার কারণে বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে। এভাবে আমি নাস্তাটাকে সার্ভ করে নিচ্ছি। গরম গরম এই স্ন্যাক্সটি বাচ্চারা অনেক মজা করে খেয়ে নেয়। আমি এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর লাগতেছে। এই স্ন্যাক্সটা কিন্তু অনেক মজার হয়, খুবই সহজ একটা রেসিপি। এই রেসিপিটা বিশ্বাস করুন আমি আমার দু বাচ্চাকে দিয়েছিলাম, তারা পুরোটাই খেয়ে নিয়েছে। ভীষণ মজার হয় কিন্তু, আর বানিয়েও নেওয়া যায় খুবই ইজিলি।
এবার একটা নাস্তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এটার অপর সাইডটাও কেমন হয়েছে। দু সাইডটা কিন্তু সুন্দরভাবে কুক হয়ে গেছে। আর এটা কিন্তু ভীষণ হেলদি। যে বাচ্চারা ভাত একদমই খেতে চায় না তাদেরকে আপনারা চাইলে কিন্তু এভাবে স্ন্যাক্সটি তৈরি করে দিতে পারেন। তাতে ডিমের পুষ্টিগুণটাও পেয়ে যাচ্ছে এবং ভাতটাও খেয়ে নেওয়া হচ্ছে। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।